আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে একটা চিকেনের রেসিপি, লাহোরি চিকেন। সেজন্য এখানে আমি ১২০০ গ্রাম নিয়ে নিয়েছি চিকেন। এটা ভালো করে ওয়াশ করে নিয়েছি আর নরমাল কাট দিয়েছি। আর এখানে আমি একটু মেরিনেট করব, একটুখানি লবণ দিচ্ছি। ১ চামচের মতন আদা রসুনের পেস্ট দিলাম। আর এটাকে এখন আমি মেরিনেট করে নিব। ভালো করে এটা মেখে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা এইভাবে মাখাবেন যাতে প্রত্যেকটা চিকেনের পিসেসের গায়ে লাগে। যাই হোক, এটা এখন আমার হয়ে গেল মেরিনেট করা। এটা আমি সরিয়ে নিচ্ছি। আধা ঘন্টা পর আমি আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেনটা একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে মানে একটু কালারটা চেঞ্জ হয়েছে, এই পর্যন্তই শেষ। তারপরে এখানে আদা রসুনের পেস্ট আমি 2 টেবিল চামচ নিয়েছিলাম। কিছুটা দিয়ে আমি মেরিনেট করেছি আর বাকিটা এখন দিয়ে দিচ্ছি। এই চিকেনটা আসলে মানে যে ভাজতে ভাজতে যতটুকু সিদ্ধ হয়, খুব মানে পানি তেমন একটা দেওয়া লাগে না। যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা আছে আধা কাপ। এখানে ৬-৭টা কাঁচামরিচ কেটে নিয়েছি, এই যে এইভাবে সেটা দিয়ে দিলাম। এখানে যে হলুদের গুঁড়া আধা চামচ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া 2 চামচ, ধনিয়ার গুঁড়াটা 2 চামচ, এইগুলো ছোটো চামচের আর কি 2 চামচ। এখানে 250 গ্রাম টমেটোর আছে, এটা আমি গ্রেট করে নিয়েছি আর এটা এখন আমি দিয়ে দিচ্ছি। লাহোরি চিকেনের টমেটোটা বেশি দিতে হয়। লবণ দিয়ে দিচ্ছি কিছুটা, কারণ তখন আমি অল্প লবণ দিয়েছিলাম। 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি আসলাম। এখানে ভাজা জিরার গুঁড়া আছে, সেটা 1 চামচ আছে, সেটা দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়াটাও 1 চামচ আছে এখানে, সেটাও দিয়ে দিলাম। এখন পর্যন্ত কিন্তু আমি কোনো পানি এটাতে দেই নাই। এখন পর্যন্ত এটা মানে কষাচ্ছি শুধু। আর এই যে এখানে দই আছে, দুধটা একটু ফিটে নিয়েছি। আর এখানে 3 চামচ দই আছে, এই চামচটার। এখানে আমি কাঁচা পেঁয়াজ ব্যবহার করেছি। কাঁচা পেঁয়াজ বলতে কি বাটা পেঁয়াজ। আর এটা খুব ভালো করে কিন্তু কষাতে হবে। এটা পেঁয়াজটা যদি খুব ভালো করে কষানো না হয় তাহলে কিন্তু পেঁয়াজের একটা গন্ধ লাগে। যাই হোক, এটা মানে এইভাবেই রান্না করে ওনারা, আমিও সেইভাবেই রান্না করতেছি। আর এটা খুব ভালো করে মানে কষিয়ে নিচ্ছি। এখন পর্যন্ত কষানো হয় নাই, ঝোল কিন্তু এখনও আছে। দই দিলাম, টমেটো দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম, বাটা পেঁয়াজ দিলাম, সব কিছুতে পানি আছে। আর এই জন্য এটা ওই পানিতে এটা সিদ্ধ করা হবে। আবারও ঢেকে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আসলাম। এই যে দেখেন, তরকারিটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই কষাতে কষাতে তরকারিটা নরম হয়েছে, মানে তরকারিটা না, চিকেনটা নরম হয়ে গেছে একদম। আর ভালো করেই কষিয়ে নিতে হবে। এখন আমি খুব কম একটুখানি পানি দিয়ে দিব। পানিটা খুব কম দিবেন। এখানে 200 গ্রামের মতন পানি দিলাম আমি। আর এখানে ফ্রেশ ধনিয়া পাতা কিছুটা আছে, সেটা দিতে হবে। ধনিয়া পাতা অবশ্যই দিতেই হবে, কারণ লাহোরি চিকেনে ধনিয়া পাতাটা অবশ্যই দেয়। এই মুহূর্তে আমি আঁচটা একদম কমিয়ে দিব। 6 মিনিট, মানে 6 মিনিট একটু ঢেকে রাখবো, তারপর তরকারিটা আমার হয়ে যাবে।
6 মিনিট পর আমি আসলাম। চিকেনটা দেখেন একদম মানে হয়ে গেছে, দেখতে মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। যাই হোক, আপনারা এই লাহোরি চিকেনটা বাসায় অবশ্যই ট্রাই করুন। আমরা সবাই চিকেন খাই, বিভিন্ন রকম খেলে ভালো। আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে আফগানি চিকেন। একটা প্যান নিয়ে নিয়েছি, দিয়েছি বেশ খানিকটা তেল, আর এখানে আছে 1 বাটি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেরেস্তা করব। বেরেস্তাটা আমার হয়ে গেল। বেরেস্তাটা এখন আমি নামিয়ে রাখবো। তেলে কিছুটা বেরেস্তা আছে, ওটু থাক, অসুবিধা নাই। এখানে আমি চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি, মানে 1 কেজি তো হবেই, 1 কেজি একটু বেশি হইতে পারে। যাই হোক, চিকেনটাকে একটু ভেজে নিব বলতে কি, কালারটা চেঞ্জ হলে পরেই অন্য কিছু দিয়ে দিব, ওইভাবে ভাজবো না। আর যখন চিকেনটা আপনি ধুবেন, খুব ভালো করে চিপে চিপে পানিটা ফেলে দিবেন, না হলে পানিতে একদম ভরে যাবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, মানে কালারটা চেঞ্জ হবে, আর তার থেকে বেশি ভাজা লাগবে না। এই আদা রসুনের পেস্ট এখানে ভরে ভরে 2 চামচ। আর এখানে আছে কাঁচা মরিচ, এখানে 1 টেবিল চামচ। ঝালটা নিজের মতন করে দিবেন। এখানে শুধু কাঁচা মরিচ দিয়ে এটা রান্না হবে, শুকনা মরিচ এটাতে যাবে না, এই জন্য কাঁচা মরিচ একটু বেশি দেওয়া লাগবে। এখানে স্বাদ মতন দিয়ে দিচ্ছি লবণ। আমি এই আদা রসুনের পেস্ট আর কাঁচামরিচটার সাথে এটা একটু ভালো করে একটু মানে ভেজে নিব বলতে কি, এই ঝোলটা শুকায় শুকায় যাবে, ওই পর্যন্ত ভাজবো। মরিচ আর আদা রসুনটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি, আর একটু কষাতে হবে, সেজন্য আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ। ধনিয়ার গুঁড়া আছে 1.5 চামচ, আর এখানে জিরার গুঁড়াও 1.5 চামচের মতন। এই যে এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, এই যে বড় বড় 2টা দারচিনি, 6টা এলাচ দানা আর 4-5টা লং, এটা দিয়ে দিলাম। অল্প একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর এটা 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। এই 4-5 মিনিট পর আমি আসলাম, প্রায় 4 মিনিট পর একদম কষানোটা হয়ে গেছে। তেল এখন উপরে মানে এসে পড়েছে, এখন আমি এটাতে পানি দিয়ে দিব। 250 গ্রামের মতন পানি দিলাম। এটাতে অবশ্য পানি খুব একটা বেশি দিতে হয় না, একদম মানে ভুনা ভুনাই থাকে তরকারিটা। এখন আবার আমি ঢেকে দিব 8-10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি আসলাম। এখানে দই আছে 1 বাটি, ডিপে রাখি তো পাতলা হয়ে যায় দইটা। আর এই যেখানে বেরেস্তাগুলো আধা বাটি আছে, সেটা দিয়ে দিতেছি। এখানে 1/4 চামচ আছে ব্ল্যাক পেপার, সেটা দিয়ে দিলাম। এই মুহূর্তে আঁচটা আমি একটু কমিয়ে দিব। এটা আবার 4 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। 4 মিনিট পর আমি আসলাম। এখন দেখুন তরকারিটা কালারটা অনেকটা সুন্দর হয়েছে। আর এখন আমি দিয়ে দেবো 1 চামচ বাটারটা দিলে ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে যাবে। বাটারটা দিয়ে আমি এটাকে প্রায় 1 মিনিটের মতন চুলায় রাখবো। বাটারটা মেল্ট হয়ে গেলে আর চিকেনের সাথে লেগে গেলে আমি এটা নামিয়ে ফেলবো। খুব মজার একটি রেসিপি। আর চিকেন তো আমরা সবাই খাই, একটু ভিন্ন রকম করে যদি খাই তাহলে অবশ্যই অন্যরকম একটা টেস্ট আসে।
বাসায় এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।